ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা আমার, জানেন আপনারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ভারতের গুজরাটে যে কটূক্তি করা হয়েছে, আমাদের মধ্যমণি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কথা বলেন ঠিক কিনা? আমরা তাকে আমাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। সাহাবায়ে কেরাম কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমান সহ্য করতেন না, কটূক্তিকারীদেরকে সহ্য করতেন না। আমরা আমাদের জীবনের সর্বস্ব দিয়ে বিশ্ব নবীর মর্যাদা আমরা কখনোই ভুলঞ্চিত হতে দেব না। প্রয়োজনে বুকের চাকা করে দেব, মুসলমানি যারা অপমান আমরা সহ্য করব না। ইসলাম হচ্ছে সাম্প্রদায়িক ধর্ম, এইখানে অন্য ধর্মের মানুষদের অধিকার প্রতিষ্ঠিত করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? লা ইকরাহা ফিদ-দীন, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। আমরা অন্য ধর্মের অধিকার নিয়ে কথা বলি, অন্য ধর্মকে নিয়ে আমরা কখনো কটূক্তি করি না। তার মানে এই নয় যে আমরা মেষ শাবক, আমরা হচ্ছে সিংহ শাবক, সিংহের উত্তর শুনে কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর যেখানে চক্রান্ত করা হবে, মুসলমান খোয়াইয়ের উত্তর শুনি বুকের চাদর দেব, বিশ্ব নবীর অপমান আমরা সহ্য করব না। আমরা যে স্থানে আছি, আমরা সুষ্ঠুভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই কটূক্তিকারীদের প্রতি আমরা তীব্র নিন্দা জানাই এবং যারা এটা করেছে তাদের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করি। যদি তাদের কপালে হেদায়েত না থাকে, আল্লাহ যেন তাদেরকে ফিরআউন নমরুদের মতো লাঞ্ছনার সাথে গঞ্জনার সাথে পৃথিবী থেকে বিদায় করে দেয়। আল্লাহ পাক তৌফিক দান করে, আমিন।